এই জ্বালা তো বুঝি লাগনি কারা থেকে আমি লিব লাগনি কাড়া হ্যাঁ আর পিলু থেকে কারা লিব আসর ঢুকবে কারা দূরে পলান দিল তা ওটা ও কারা কি লড়াই কোনটা দেখা নাই দেখা মাগারাম মাহাতো 85 তো সেই কারণে বলছিলি এই বছর আমি মানে ফাইনাল করে দিবা ছিল তো ওরা যখন মেলায় ডাক না দিত তাহলে ওয়াকে আমি ঘুরে চান্স দিতি আমার এই কাড়াটা এইটা সঙ্গে আপনি জোড়াটা কনফার্ম করে দিতেন কম করে দিব আর আনা কাজ যদি আমি পা দিত যাই হোক। নমস্কার এসকে সমীর পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও প্রেমিকদেরকে জানাই স্বাগত জানিয়ে আজকে আমি একটি আবার পুনরায় হাই ভোল্টেজ কাড়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। তো এখন আমি কোন জায়গায় উপস্থিত হয়ে গেছি, আড়সা থানার অন্তর্গত সিরকাবাদ গ্রামে। তো ইনারা একটা লড়াইয়ের ডাক দিবেন, ইনারা বাইরে নিয়ে যাবেন কাড়া, সেই সম্বন্ধে আমি মালিকের কাছে দু চার কথা জেনে নেব। তো এর আগে বলে থাকি, এই চ্যানেলে যদি কেউ হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই চ্যানেলের মধ্য দিয়ে পরপর কাড়া লড়াই দেখতে পাবেন। তাই এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি মালিকের কাছে দু চার কথা জেনে নিচ্ছি। নমস্কার। তো বর্তমানে আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছে নাকি? তো আজকে যে লোকজন বসে আছে, তো কিসের জন্য লোকজন বসে আছে? এই একটা কাড়া লড়াই ডাক দিব। কাড়া লড়াই ডাক দিবেন নাকি? মানে আপনি ডাক দিচ্ছেন না? হ্যাঁ আমরা দিচ্ছি। যাই হোক আর কি। তো আপনাদের লড়াইটা কত দিনে হচ্ছে? আশ্বিনের 21 দিনে। আশ্বিনের 21 দিনে। যাই হোক আর কি। তো জেলা কমিটিকে জানিয়েছেন না? জেলা কমিটিকে জানাই নাই, তো জানা যাবে। এখন তো মানে প্রথম ডাক দিচ্ছি। প্রথম ডাক দিচ্ছেন নাকি? হ্যাঁ, যাই হোক আর কি। তো এর পূর্বে আপনাদের যে কাড়াটা ছিল, ওই কাড়াটা একটা কাড়া তো বিক্রি করে দিলেন। হ্যাঁ, একটা বিক্রি হয়েছে, মানুষ মারতো তার জন্য। তো এই যে কাড়াটি আছে, তো কতবার খেলা করেছেন এই কাড়াটা? এটা তোমার গ্রামে আর বছর করা হয়েছিল, আর ঘরেই ছিল মানে একবার খেলা করেছে। একবার খেলা হয়েছে। যাই হোক আর কি। তো আপনাদের বলুন যে 1 নম্বর কাড়ায় প্রাইজ কত রয়েছে এবং কাড়ার মালিকের নাম? 1 নম্বর কাড়ায় তোমার নাম হচ্ছে মনবত গরাত, প্রাইজ হয়েছে তোমার 31,000 টাকা। 31,000। সেটি আপনার কে হয়? ওটা আমার বাবা হয়, মানে আপনার কাড়া। হ্যাঁ। আর 2 নম্বর কাড়ায় প্রাইজ কত রয়েছে এবং মালিকের নাম কি আছে? মালিক তোমার হচ্ছে ওটাই তোমার 2 নম্বর কাড়ায় প্রাইজ থাকছে তোমার 21,000 টাকা। 21,000 টাকা। তোমার মালিকের নাম হচ্ছে সাহেবরাম সিং সর্দার ভেলাই। আর 3 নম্বরটাতে? 3 নম্বর তোমার ধরো এখন তো মানে ওয়ারে জ্বরটা থাকতে পারে, তো ওটা এখন তোমার বলতে পারছি না প্রাইজটা। ওয়ারে 3 নম্বর ওয়ারে প্রাইজটা থাকবে, তো ওটার এখন মানে ওর সঙ্গে মানে ওইটা গল্পটা হয়নি। যাই হোক আর কি। মানে যদি কত প্রাইজ দেখবে সেই গল্পটা ওর সঙ্গে হয়নি। যাই হোক, মানে ওর কার্ডে 3 নম্বর থাকে। হ্যাঁ, তো মানে আমাদের সে মানে ওই তোমার 1 নম্বরটাই যে আছে, তো আমাদের দেখুন সবা বাকিগুলো আমাদের ছোটো করা বোর্ডে মানে লেভেল দেখেই লাগা যাবে। লেভেল দেখে মানে 1 নম্বরটা যে কোনো নাম দিতে পারে, যে কোনো রসিক নাম দিতে পারে, কিন্তু তোমার বাকিগুলা সব আমাদের হালি করা বোর্ডে ছোটো করা বোর্ডে সেই লেভেল দেখে লাগা হবে। যাই হোক। আর 4 নম্বরে? মানে 4 নম্বরে তোমার থাকছে মানিক রাজওয়ার। মানে ওইটা মানে ওই জ্বরটাই থাকবার আছে 3 নম্বরে, তুই যদি না থাকে তোর মানিক রাজওয়ার তোমার থেকে যাবে। মানে যদি ওই ধরো সাহেবরাম সিং সর্দার যদি কাড়া না থাকে, তাহলে মানিক রাজওয়ারের কাড়া 3 নম্বর থেকে যাবে। যাই হোক আর কি। তো এখন যে বর্তমানে মানিক রাজওয়ারের কাড়াটি আছে, তো ওই কাড়াটাই প্রাইস কত আছে? ওটা তোমার আমাদের 6 দাঁত করা বোর্ডে, তো মানে প্রাইস হয়েছে তোমার 4,000 মানে 6 দাঁত করা বোর্ডে। যাই হোক। 5 নম্বরে? 5 নম্বরে তোমার 3 দেখছে। আর 6 নম্বরটা? আর 6 নম্বরে মানে ওটা আদাতের কারু বোর্ডে। আদাতের কারু বোর্ডে তোমার ওটাই তোমার ওটাও 3 থাকবে। 3 থাকবে নাকি? যাই হোক আর কি। মানে ওই 1 নম্বর বাদ দিয়ে প্রত্যেকটা কাড়ায় লেভেল দেখে হবে। যাই হোক। হ্যাঁ, আর দেখেও নিবে আমাদের কাড়াইলে কীরকম বোর্ডে কীরকম নাই। যাই হোক। হ্যাঁ। তো আপনাদের যে মেলা করছেন, তো মেলার নিয়ম কানুন কি আছে? মেলায় তোমার নিয়ম কারণ কী দেবে, যেমন মদ বড়া যেমন না আসুক, এইগুলা সবগুলা বন্ধ থাকবে, মদ বড়াটা। যাই হোক আর কি। কারা তোমার রসিকের সঙ্গে তোমার থাকবে 2 জন রসিক থাকবে, আর মানে কারার মালিক থাকবে। যাই হোক আর কি। এই যে মেলাটি আপনারা করছেন, তো মানে এই মেলাটি কতদিন ধরে করে আসছেন? এটা তোমার আমার দাদুর আমল থেকে গেলে মানে কি বলবো তোমার আজকে আমার 30-35 বছর আগে থেকে আমরা লড়াইটা করে আসছি। মানে আমরা তখন ছোটো ছিলি, মানে আমার দাদু করে আসছিল, আমার দাদুর থেকে গেলে আমার বাবা কাকারা করলে, এবার এখন আমরা করছি। যাই হোক আর এই জিনিসটা হয়ে আসছি। তো এই যে আপনার লড়াইটা করছেন, তো আজকে যে আপডেটটি বার হল, তো আধার কার্ড রসিকে মানে কতদিন থেকে জমা দিবে?
এই আমাদের ইউটিউব মানে বেরাইলো তার থেকে আধার কার্ড জমা করতে পারে। মানে ইউটিউব বাইরের পরে জমা করতে হবে। হ্যাঁ, আর আপনাদের জোড়া কনফার্ম আপডেটটা কত দিনে বেরোবে? ওটা তোমার আশ্বিনের 1-2 দিনে আমরা ফাইলেন দিয়ে দেবো। সে কে হ্যাঁ 1-2 দিনে। মানে কোন কোন মালিকে জমা পড়বে? জমা পড়বে, কারণ আমার ওটা মানে 1 নম্বর কার্ডটা ওটা বলা আছে লটারির মধ্যে পড়বে। যেমন তোমার 3টা কি 4টা কার্ড জোটাই পড়ুক, মানে একটা কার্ড যদি লাগনি কার্ড পড়ে যায় কি না লাগলি ওই একটা কার্ড যদি পড়ল তো তোমার ওটা লটারি একটা হবে নাই। আর যদি 3-4টা কার্ড যদি পড়ে তো ওটাকে তোমার লটারি হবে। যাই হোক, তো মানে 1 নম্বরটা 1 নম্বর। আর 2 নম্বর গুলা তো ওগুলা লেভেল দেখে হবে। তো আপনি যে বলছেন যে 1 নম্বর কার্ডটা লটারির মাধ্যমে জোড়া করব, তো দেখবে সেই অনেকে রসিকে নামি রসিকের নাম নিয়ে নিয়েছে আর কি। তারপর দেখবে আপনি সেই একটা পিলিপালা কাড়ার সঙ্গে মানে ঠিক করে নিয়ে জোড়াটি করে দিয়েছেন, তো এইটা হবে না? তো ওই জায়গায় তো লটারিটা করা মানে 4 জন আছে যে মানে 4টা কারার নাম বলবে, তো মানে ওইটা 4 জনকেই লটারি করবো, ওটা আমিও তো করবো নাই। ওই একটা ডিবার মধ্যে ঢুকাই করে আমরা 4টা রসিককে ডাকবো, ওইটা মানে তোমার যে উঠবে সেটা 4টা রসিক দিতে হবে, সবাই দেখতে পাবে, ইউটিউবে দেখবে ওদিন। যাই হোক যাই হোক, সে কে পাইলো কে না, আমরা পিলু লিব না লাগনি লিবে, ওই লটারি যে যার ভাগ্যে উঠবে। যাই হোক আর কি। আপনাদের কাড়াই খেলা কিরকম দেখাবে দর্শককে, মন জয় করবেন না? যাই হোক, দেখবে দর্শকে অত দূর থেকে লড়াই দেখতে আসবে, আর যদি দেখবে সেই দেখেই পালান দেয়, ওইটা তো হবে না। আমার তোমার যদি বলে দিছি আমার 1 নম্বর কারাটাই 1 নম্বর 2 নম্বরে এই কারা দুটাই বাইরের কারা যদি লাগে তাহলে আমার কারাটাই লড়াই দেখাবো, আর যদি বাইরেরটাই যদি না লাগায় তো আমার কারাটে কোথায় লড়াই দেখাবো। যাই হোক, হ্যাঁ, তো সেই জ্বালাতে বুঝি লাগনি কারা থেকে আমি লিব, লাগনি কাড়া। হ্যাঁ, আর পিলু থেকে কারা লিব আসর ঢুকবে দূরে পালান দিল, তো ওটা ও কারা কি লড়াই কোনটা দেখাবো না দেখাবো। যাই হোক, আর আগে বছরও তো আপনার কাড়ার যে লড়াই ছিল 21-এ আসে, তো সেখানে মানে কোন কোন কাড়ার সঙ্গে আপনি লড়াই ছিলেন? তোমার ধরো আমার 1 নম্বর 2 নম্বর আর বছর ছিল তোমার কীর্তন মাতো ডিমদিয়া 47 ছিল। যাই হোক, মানে ওর লোকটা আমার ভালো ছিল, মানে ওর কারাই মানে লড়াই দেখান ছিল, মানে কিছুক্ষণ লাগান ছিল। আর একটা ছিল তোমার 2 নম্বরটা ছিল মাগারাম মাহাতো 85। ও কাড়াটাও তো মোটামুটি এখন ভালোই লাগে আর কি। হ্যাঁ, কারা লাগিয়েছিল ভালো, ওটা আমি বলবো না, কারা লাগাইছিল তো আমি মানে আর বছর মানে আমার 2 নম্বরটার সঙ্গে ডরা করা হয়েছিল, মানে ছাড়া লিবার আমার ছিল, তো আমার কারাটা কারা রাখতে নাই পারলি, তো মানে তো ছাড়ে লিয়া হয়েছিল। তো সেই কারণে বলছিল এই বছর আমি মানে ফাইনাল করে দিবা ছিল, তো ওরা যখন মেলায় ডাক দিল তখন আর ওয়াকে আমি কোনো বলবো না। যাই হোক, না যদি ওয়ারটা যদি থাকি মেলা ডাক না দিত তাহলে ওয়াকে আমি ঘুরে চান্স দিতি আমার এইটার সঙ্গে। মানে আগে বছর তো আপনার কাড়ার প্রাইজ নিয়ে গেছে। হ্যাঁ, ডরা হয়েছিল, সেটা আমি প্রাইজ দিয়ে দিয়েছি, আমি মানে ওইরকম করি নাই। ডরো বলতে মানে ছাড়া লিয়া হয়েছিল, মানে আপনার ছাড়ান ছিলেন? না না, আমি ছাড়ানছি, আমি হাসি করে মান দিলি। যাই হোক, তো এই কাড়াটাও বলছে মানে উনাকে মানে ডাক দিব আর কি। ডাক দিতাম তো ডাক দেওয়া যাবে না কেন, ও আসিনে আমি একটা ইউটিউবে শুনেছি 18 দিন মানে লড়াই একটা আছে, তো ওর লড়াই আছে, আর আমার কি এখানে আসবে আনা যাবে না, আর ওকে বলা যাবে না, যেহেতু গ্রামের লড়াই করেছে। হ্যাঁ, গ্রামে ওর না থাকতো তাহলে আমি বলছি, মানে ওনার সঙ্গে আপনি জোড়াটা কনফার্ম করে কম করে দেবো, আর আনা কাজ যদি আমি পাতি তো। যাই হোক আর কি, তো জিনিসটা মানে ওটা হবে না। আমার নাম হচ্ছে মানিক রাজওয়াড়, সিরকাবাজ, আরসা থানা, পুরুলিয়া জেলা। তো আপনার তো কাড়া লড়াই ডাক দিয়ে দিলেন আর কি। হ্যাঁ, তো দর্শককে আপনাদের কাড়ায় কিরকম মন জয় করবে? মন জয় আমাদের মোটামুটি ভালোই করবে, মানে দর্শককে ওই মন নিরাশা করবেন না তো? না, কাড়া আমাদের প্রত্যেক কাড়াই লাগবে। এর পর যদি বাইরের কাড়া যদি না লাগে তাহলে তার আমরা তো লাগতে পারবো না, কাড়াই লাগবে। মোহাম্মদ গড়াজ, সিরকাবাদ গ্রাম, থানা আরসা, পুরুলিয়া জেলা, পোস্ট অফিস সিরকাবাদ। দর্শককে আপনাদের কাড়ায় কিরকম খেলা দেখাবে? ইচ্ছা তো আছে সে ভালোই দেখাবে, মানে সে দেখবে দর্শককে মানে নিরাশা করবেন না। ওই জন্যই বলছি ভালো কাটা জড় লিব, নাহলে মানে বাইরের কাটাটুকু ভালোই দেখে জড়টা লিব। মানে আপনাদের কাড়া তো সং বললো যে কেউ নাম দিতে পারে। হ্যাঁ, যে কেউ নাম দিতে পারে, মানে জোড় বাঁচবেন না নাকি আপনার? না, 1 নম্বর কাটাই জোড় বাঁচবো না, 1 নম্বর কাড়ায় জোড় বাঁচবেন না, বাদ বাকি গেলে জোড় দেখে মানে লেভেল দেখে। তো এই যে আপনার লড়াইটি করছেন, তো জেলা কমিটিকে জানিয়েছেন না? জেলা কমিটিকে জানাই নাই, তো জেলা কমিটিকে জানাবো। আর আপনাদের আসরে জেলা কমিটি উপস্থিত থাকবেন না? হ্যাঁ, থাকবে। এই যে আপনি কাড়াটা রেখেছেন, তো এই কাড়াটি আপনি বাড়িতে কতদিন ধরে রেখেছেন? এই কাটাটা রাখা হলো আমার মানে 5 বছর হইলো। 5 বছর। তো 5 বছরের মধ্যে কতবার আপনি কাড়াটা খেলা করলেন? খেলা করেছি মাত্র একইবার। একবার বলতে ওই গাঁয়ে মেলা করেছিলি আর বছর, আর এখন কোথাও লেগেও নেই, আর ঘুরে এই গাঁয়ে করছি। মানে এই নিয়ে আপনাদের দুবারও মেলা হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো সেখানে ফলাফল কিরকম রয়েছিল? সেখানে মনে করো ওই
সাঁওতালডি ডুমধ্যের কাড়ার সঙ্গে জড় হয়েছিল কীর্তন মাতর, তো ও কাড়াটা বেশিক্ষণ লাগলো না, একটুকু লাগে আর পালালে। হ্যাঁ। তো এখন বর্তমানে আপনার বাড়িতে কটি কাড়া রয়েছে? আমার বাড়ি ওই একটা কারু নিয়েছি, আর এই কাড়াটা আছে। ইয়ার জোর ছিল না? ইয়ার জোর ছিল, ইয়ার জোর দেওয়ার বছর তো লাগানছিলি মাঘারামের সঙ্গে 85। তো ফলাফল কীরকম ছিল? ফলাফল ভালোই ছিল, মানে সেই পহিল কাড়া না আসরের বাইরে যায় লাগিয়েছিল, তো লাগিয়েছিল মানে ঢেরক্ষণ। ঢেরক্ষণ সেখানে ফলাফল কীরকম? আমার কাড়াটা যখন থকিয়ে গেল, সে যেটা বাইরে আছে দেখছি, আর মানে কাড়াটা ইয়ার পর মরামরি হবে, তাও ছাড়াছাড়ি হবে না, তখন আমি হার মানিয়ে নিয়ে আর কাড়াকে পুরো ছাড়ান দেবো, পাই যে ওরাকে নিয়ে দিলি। যাই হোক আর কি। নমস্কার, ইনার তো কিছু বক্তব্য তুলে ধরলেন, তো এরপর ইনাদের 1 নম্বর কাড়াটি বর্তমানে কীরকম প্রস্তুতি রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনার দেখতে থাকুন। এগো ভাদর মাসে, এই ভাদর মাসে, এই জুনহারে খেতে শিয়াল কত হাসে গো, এই জুনহারে খেতে শিয়াল কত হাসে গো, এই ভাদর মাসে, ভাদর মাসে, জুনহারে খেতে শিয়াল কত হাসে গো, জুনহারে খেতে শিয়াল কত হাসে গো, ভাদর মাসে, ভাদর মাসে। আচ্ছা আচ্ছা, আরে ভাই ভাদর মাসের গাদ